আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এখনকার আ আলোচনার টপিকস হচ্ছে আপনারা যারা আ টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল মুম্বাই চিকিৎসা করতে যাবেন, তোরা প্রায়শই আমাকে প্রশ্ন করে থাকেন যে ওখানে আসলে আমি কিভাবে যাবো? কত টাকা নিয়ে যাবো? কত ডলার নিয়ে যাবো? কত রুপি করে নিয়ে যাবো? বিভিন্ন ধরনের আর্থিক আ সাজেশনটা চেয়ে থাকেন এবং পাশাপাশি প্রাথমিকভাবে ১ম বার যাওয়ার পর কি পরিমাণ টাকা-পয়সা লাগবে সেই বিষয়ে আমার কাছে জানতে চেয়ে থাকেন। তো আমি সেই বিষয়টা সংক্ষিপ্ত আকারে এই 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 এখনকার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আ জানানোর চেষ্টা করব। আ বেসিক্যালি আমরা যারা ১ম বার আ পেশেন্ট নিয়ে ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি করে থাকি। আ ১ম বার যাওয়ার পর একটা আইডিয়া হয়ে যায়। পরবর্তীতে আর সেইরূপ পেশেন্টকে এই গাইডলাইন দিতে হয় না। কিন্তু ১ম রোগীকে কিছুটা গাইডলাইন দিতে হয়। তো আ প্রাথমিকভাবে আমি চেষ্টা করেছি যারা আমার কাছে হেল্প চেয়েছেন বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে পার্সোনালি হেল্প করার জন্য। তো হঠাৎ করে আমার মনে হলো যে আ এরকম যদি একটা ভিডিও তৈরি করে রাখা যায় যে যে বা অ্যা এবং কেউ যদি ভবিষ্যতে আমাকে জানতে চায়, তা আমি সরাসরি যদি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেই, তাহলে আর আমাকে এত মানে একটা ক্লিকেই হয়ে গেল আরকি। একটা ক্লিকেই না আমার পরিশ্রমটাও কমে গেল। আর অনেকে পড়া মানে দীর্ঘ পড়তে বিরক্তি বোধ করেন। অনেকের সমস্যা থাকে। তো আমি যদি একটা ছোট্টখাটো ভিডিও তৈরি করে দেই, তাহলে সেখানে জেনে গেলেন। আচ্ছা যাই হোক। তো শুরু করি খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও। তো যেহেতু ভারত সার্কভুক্ত কান্ট্রির অন্তর্ভুক্ত, সেহেতু আমরা এখানে $১২,০০০ প্রতি অর্থ বছরে মানে খরচ করার সামর্থ্য রাখি। এখন আপনি যখন মুম্বাইয়ে চিকিৎসা নিতে যাবেন, ক্যান্সার রোগীর চিকিৎসা সেখানে আ ১ম বার যাওয়ার সময় আপনাকে অনেকেই জানতে চান যে কত টাকা নিয়ে যাবো কিংবা কতটুকু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাবো সেটা। তো এখন আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব ১ম বার আ আ আপাতত যাওয়ার সময় প্রাথমিকভাবে বেশি টাকা নিয়ে যাওয়ার দরকার নেই। ৫ থেকে ৳৭,০০,০০০ অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশী টাকায় যদি আপনারা রাখেন তাহলেই আমরা মনে করি ১ম ধাক্কাটা আপনি সামাল দিতে পারবেন এবং পরবর্তীতে ওখানে অবস্থানকালীন সময়ে আপনার যদি টাকা-পয়সার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এনে নিতে পারবেন। সেই সময়ের ব্যবস্থাটাও আছে। আমি আ আপনাদেরকে অ্যা বৈধ যেসব পদ্ধতিতে বাংলাদেশ সরকার অনুমোদিত যেসব পদ্ধতিতে আপনারা বাংলাদেশ থেকে ভারতে টাকা নিয়ে যেতে পারবেন, সেই সম্পর্কে আমি কিছুটা আলোকপাত করছি। তো আমার সাজেশন হবে মূলত আপনারা ২ টি ওয়েতে টাকা নিয়ে যেতে পারবেন। ১ম কথা যে আপনি কোন প্রকার বাংলাদেশী টাকা অ্যা ওখানে নিয়ে ভাঙাতে পারবেন না। এটা রুলস এ নেই। বাংলাদেশের এটা হচ্ছে সর্বোচ্চ পার পারসন পার পাসপোর্ট আপনি ৳১০,০০০ বাংলাদেশী টাকার সাথে রাখতে পারেন। তো এই ৳১০,০০০ ই হচ্ছে আপনার মেক্সিমাম লিমিট। এর বেশি যদি নেন এটা আইনগতভাবে অবৈধ হবে। তাহলে নেক্সট অনেকে বলে থাকেন যে রুপি নিয়ে যাওয়া যাবে কিনা? রুপিটা কোন ব্যাংক অ্যালাও করে, এন্ডোর্স করে দেয়। এন্ডোর্স করে দিলে কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগই রিফিউজ করছে যে রুপি এন্ডোর্স করে না। আমি জানি না এখানে আ আমাকে ২-১ জন বলেছেন যে কেউ মানে উনারা নিজেরা রুপি এন্ডোর্স করে রুপি নিয়ে গেছেন। কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স নেই যে কেউ রুপি এন্ডোর্স করে নিয়ে গেছে। সুতরাং এটা হতে পারে মেবি। তো আমি এই বিষয়টাতে আমার নিজেরও কনফিউশন আছে। আর সবচেয়ে বৈধ উপায় হচ্ছে যে আপনাকে ইউএস ডলার এন্ডোর্স করে নিয়ে যাবেন আপনি। এটা ক্যাশ ডলার হতে পারে, কার্ড ডলার হতে পারে ২ ধরনের। ক্যাশ ডলার হচ্ছে যে আপনি যদি ধরা যাক যে আপনার লিমিট আছে ১২,০০০। আপনি আ নিতে নিতে চাচ্ছেন যে আপনি $২,০০০ নিয়ে যাবেন। $২,০০০ $১,০০০ এ কত টাকা হয়? এখন বর্তমান রেট হচ্ছে ডিসেম্বর ২০২৫ এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন রেট হচ্ছে ৳১২৩ প্রতি ডলারে। ৳১২৩ প্রতি মানে ৳১,২৩,০০০ য় আপনি $১,০০০ আপনি এন্ডোর্স করতে পারছেন। তার মানে ৳১,২৩,০০০ খরচ করলে আপনি $১,০০০ পাচ্ছেন। আপনি সেটা ক্যাশ আকারে নিয়ে যেতে পারেন, ক্যাশ ডলার অথবা আ আপনি যদি কার্ডে এন্ডোর্স করে নিয়ে যেতে পারেন, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড বা ট্রাভেল কার্ড যেভাবেই হোক আপনি এন্ডোর্স করে এটা নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি $১২,০০০ পর্যন্ত এন্ডোর্স করে আপনার কার্ডের লিমিট রাখতে পারেন। ক্যাশ ডলারও আপনি $১২,০০০ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে মানে একটা অর্থ বছরে আপনার সর্বোচ্চ লিমিট।
তো আমার প্রাথমিকভাবে সাজেশন হচ্ছে যে আপনি ৫-৭ লাখ টাকা সমপরিমাণ ডলার, ইউএস ডলার আপনার কার্ডে করে বা ক্যাশ ডলার হিসেবে নিয়ে যাবেন। মুম্বাইয়ে খুবই ডিফিকাল্ট টাকা ভাঙিয়ে ডলার নেওয়া বা রুপি নেওয়া এটা খুবই আ অলাভজনক একটা পদ্ধতি। মানে ওখানে আপনি টাকা ভাঙালে রুপি মানে রেট ভালো পাবেন না। খুবই খারাপ রেট। সুতরাং আপনি টাকা নিয়ে যেয়ে কোনো লাভ নেই। হ্যাঁ? আপনি পার পারসন ৳১০,০০০ রাখতে পারেন ফিরে আসার সময় আপনার কিছু হাত খরচের জন্য। কিন্তু বেসিক্যালি বাংলা টাকা নিয়ে যেয়ে ওখানে কোনো লাভ হবে না। রুপি নিয়ে গিয়েও রুপি নেওয়াটা আমি তো বললাম যে আমি এন্ডোর্স এর সিস্টেমটা জানি না আসলে রুপি এন্ডোর্স করা যায় কিনা। তো আপনি ডলার নিয়ে গেলে ওখানে ক্যাশ ডলার ভাঙালে আপনি ভালো একটা আ রেট পাবেন। আর যদি কার্ড ডলার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হসপিটাল কার্ড অ্যাকসেপ্ট করে, ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করে। ওখানে আপনি পেমেন্ট করতে পারলেন এবং কার্ড ভাঙ্গিয়ে আপনি ইচ্ছা করলে এটিএম বুথের মাধ্যমে ক্যাশ রুপি আপনি সেখান থেকে উত্তোলন করতে পারলেন। এছাড়া যখন আপনার পরবর্তীতে টাকা-পয়সার আবার দরকার পড়বে, আপনি বাংলাদেশ থেকে আপনার কার্ডে ওখানে বা আপনার পরিবারের কোনো সদস্যকে দিয়ে যেভাবে হোক আপনার কার্ডে টাকা ভরে নিলে আপনি সেখান থেকে ইউএস ডলার টা আপনি ইউজ করার লিমিটটা বাড়িয়ে নিতে পারবেন। এর 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 বাইরে অপ্রচলিত কিছু পদ্ধতি আছে যেটা আইনে সম্পূর্ণ অবৈধ। আমি টোটালি এই বিষয়টা এভয়েড করে গেলাম এবং আমার কারো প্রতি মানে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই পদ্ধতিগুলো আপনারা এভয়েড করবেন। এগুলো দেশের জন্য অমঙ্গলজনক। নিজের জন্য ভালো না। ভালো কিছু না, আমি মনে করি। আরেকটা বিষয় বলি যে আপনারা বলতে পারেন যে একটা ক্যান্সার রোগীর চিকিৎসায় তো অনেক সময় ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকা খরচ হয়ে যায়। তো $১২,০০০ হয়তো সর্বোচ্চ হবে যে ৳১৫,০০,০০০। তাহলে আমি এত টাকা কিভাবে আ ইন্ডিয়াতে ট্রান্সফার করব? সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনাকে হসপিটাল থেকে কস্ট সার্টিফিকেট বের করতে হবে যে আপনার এই রোগীটার চিকিৎসার জন্য কত টাকা দরকার। সেই কস্ট সার্টিফিকেটটা আপনি আপনার আ ব্যাংকে সাবমিট করবেন। আপনার ব্যাংক থ্রু বাংলাদেশ ব্যাংক আপনার যে পরিমাণ টাকা ওই রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন সেটা অ্যাপ্রুভ করে দিবে। দ্যাট মিনস আপনি স্পেশালি আম আপনার রোগীর চিকিৎসার জন্য $১২,০০০ এর উপরেও যতটুকু লিমিট টাকা দরকার সেটা আপনাকে আপনার ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অ্যাপ্রুভ করে এনে দিবে। তো সুতরাং আপনি যে আপনার রোগীর চিকিৎসা করতে পারবেন না সেটা না। পদ্ধতি আছে। বৈধভাবেও পদ্ধতি রয়েছে। আপনি আপনার রোগীর চিকিৎসা সেভাবেও করতে পারবেন। তো এ ছিল আপনাদের প্রতি সাজেশন। আমার আম যদি আরো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে রাখতে পারেন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। আমার ইনবক্সে নক দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা ক্যান্সার রোগীর জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, শুভকামনা রইল। সবাই সুস্থ হোক। আসসালামু আলাইকুম।